কি করে কোন পথে এই আমির যাদেরকে বলা হচ্ছে বা প্রধান মানে যারা টিচার মানে শিক্ষক সেই শিক্ষকেরা কোন পথে এই বাংলাতে ঢুকে পড়ছে নিরাপদ আশ্রয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তারা ঢুকে পড়ছে ছোট ছোট ছেলেমেয়ের মগজ ধোলাই তারা করছে। আসুন একবার এই মুহূর্তে স্ক্রিনে দেখে নি জঙ্গিদের করিডোর। এই জঙ্গিরা আসলে এই জঙ্গিরা মজার ব্যাপার হলো বাংলাতে এই জঙ্গিরা কিন্তু কোনো নাশকতামূলক কাজ করবার জন্য এখানে আসছে না। বাংলাতে জঙ্গিরা যেটা করছে মায়ানমার থেকে অর্থাৎ বার্মা মিয়ানমার থেকে নদী এবং সমুদ্র পথ বেছে নেওয়া হচ্ছে। তার কারণ কিছুদিন আগে অবধি ল্যান্ড বর্ডার দিয়ে আসার চেষ্টা করলেও এখন পুরোটা সিল করে দেওয়ার মতন একটা পরিস্থিতি এসছে। বিএসএফ, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ সবাই বারবার সংবাদ মাধ্যম যখন এই কথাগুলো বলছে তখন তারা সতর্ক হয়েছে জলের যে পাট অর্থাৎ এই গোটা বঙ্গোপসাগর নদীপথ এই সমস্ত জায়গা এখনো কিন্তু চিন্তার কারণ। মিয়ানমার থেকে বাংলাদেশ তারা খুব সহজে ঢুকে পড়ছে। ল্যান্ড রুট দিয়ে ঢুকে পড়ার উপায় থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্র এবং নদীপথে তারা বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে যাচ্ছে সুন্দরবনে। আপনার মনে হতে পারে কেন মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার এই জায়গাটাতে কেন এত জঙ্গি ধরা পড়ছে? তার কারণ বাংলাদেশ থেকে খুব সহজে তারা আসার চেষ্টা করছে সুন্দরবনে। শুধু সুন্দরবনে নয়, ট্রেলার বা ট্রলার যাকে বলা হয়, ছোট ছোট নৌকো বা ছোট ছোট জাহাজ, সেই ট্রলার করে সমুদ্র পথে মেদিনীপুরেও তারা ঢুকে পড়ছে। মেদিনীপুরের কাছি থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে এর আগেও আপনারা দেখেছেন রামেশ্বরম ক্যাফে অর্থাৎ ব্যাঙ্গালোরের যে ক্যাফে ব্লাস্ট হয়েছিল সেই ক্যাফে ব্লাস্টের মূল চক্রী যারা তারা কিন্তু এই কাঁথি এবং কলকাতা থেকে ঢুকেছিল। ভাবুন এই যে রুটটা মিয়ানমার থেকে বাংলাদেশ থেকে একবার সুন্দরবনে ঢুকে যাওয়ার মানে ভারতে ঢুকে যাওয়া। সুন্দরবনের পাশাপাশি আরেকটা দল চলে যাচ্ছে মেদিনীপুরে ট্রলার করে 300, 400, 500 বা 20, 25, 30 এই যে সংখ্যায় যারা পৌঁছাচ্ছে তারা এরপরে কি করছে? তারা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে এবং তারা ধরেই নিয়েছে গোটা বাংলাতে এই মুহূর্তে তাদের কোনো আক্রমণ বা নাশকতার কোনো ছক করবার কোনো ইচ্ছা বা চেষ্টা নেই। তার কারণ কি? এই বাংলাকে তারা ইউজ করতে চায় নিজেদের নিরাপদ আস্তানা হিসাবে। এই বাংলা থেকে তারা জন্ম দিতে চায় সেই সমস্ত সন্ত্রাসবাদীদের বা ভবিষ্যতের রিক্রুটেড এমপ্লয়ীদের। অর্থাৎ একটা রিপাবলিক বাংলা যেরকম বেসরকারি সংস্থা সেখানে প্রচুর এমপ্লয়ি সাংবাদিক সেখানে কাজ করে, কিংবা কোনো সরকারি দপ্তরে যেভাবে প্রচুর ছেলেমেয়ে নেওয়া হয় ঠিক সেভাবেই কন্ট্রাকচুয়াল স্টাফ নেওয়া হচ্ছে জঙ্গিদের। এই জঙ্গিদের যে স্টাফ সেই জঙ্গিদের স্টাফিং করানোর পরে অর্থাৎ এই দুর্গাপুরের কাকসার ছেলেটির মতন শাহাদাত গ্রুপ তারা তৈরি করার পরে কি করছে? তারা কি এখানে জঙ্গি নাশকতার ছক করছে? তারা কি ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়া, নবান্ন উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, রাইটার্স বিল্ডিং উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে? তারা কি মেট্রো রেলের টেরর অ্যাটাক করতে চাইছে? না, তারা যেটা করছে তারা আরো ট্রেনিং এর জন্য তাদের মগজ ধোলাই করে এই পার্টেই সাংঘাতিক। আমি দ্বিতীয় গ্রাফিক্স দেখাতে বলবো, এই পার্টটা ভালো করে দেখুন। বাংলার মানুষের এই পার্টটা দেখা উচিত। আপনার সন্তান যেন এই রুটে চলে না যায় সিরিয়া, আপনার সন্তান এই রুটে যেন চলে না যায় লেবানন বা ইরাক ইরানে। দেখুন ভালো করে জঙ্গিদের মগজ ধোলাইয়ের রুটটা কোন দিক দিয়ে হচ্ছে, ভালো করে বুঝুন। আপনার জেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমি ধরে নিলাম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। বাংলাদেশ সবসময় একটা সেন্সিটিভ জোন। বারবার শেখ হাসিনাকে বলা হয়েছে, শেখ হাসিনা বারবার বলেছেন যে আমার ভূমিতে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ না হয় আমি দায়িত্ব নেব, কিন্তু এখনো বহু ক্ষেত্রে এই সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বর্ডার থেকে চলে যাওয়া হচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশ থেকে প্লেনে করে সোজাসুজি চলে যাচ্ছে ইরাক, ইরান, সিরিয়া। মাঝখানে স্টপ ওভার আছে। স্টপ ওভার মানে কোনো একটি দেশ যে দেশে প্লেনটা দাঁড়ায় সেই দেশেও তাদের হ্যান্ডলাররা থাকে। সিরিয়া, ইরান, ইরাক, অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দুবাই বা অন্যান্য রুটগুলো দিয়ে গাড়ি করে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু সেই গাড়ি করে যাওয়ার চেষ্টাগুলো অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এবং সে কারণে আমার আপনার বাড়ির সন্তানেরা ইরাক, ইরান, সিরিয়া যাওয়ার আগে সাবধান হই আমরা। খুব বড় বিষয়, দোষারোপের জায়গা নেই, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, বলতে হবে যে অনেক হয়েছে, এবার লড়াইটা শুরু করা যাক। এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে তাদের সাথে আলাপ করে দিয়ে রয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি, রয়েছেন শুভজিৎ নস্কর,
অধ্যাপক রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক কর্নেল কুণাল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই কর্নেল ভট্টাচার্য আপনাকে দিয়ে শুরু করছি। র্যাডিক্যালাইজেশন বা মগজ ধোলাই, যে রাজ্যে বেকার, যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যে এত বেকারত্ব রয়েছে, যে রাজ্যে একের পর এক ইস্যুতে বারবার যেন প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে যে আমরা পেছনের সারিতে রয়েছি, সেই রাজ্যে এই নতুন সমস্যাটা কতটা ভয়ঙ্কর? আমরা প্রথমেই জানি যে বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন যে এই মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গের একটা জেহাদি তৈরির আঁতুড়ঘর, তার জন্যে তাকে পরে সেন্সার্ড হতে হয় এবং মুসলিম ভোটটা সেই সময় থেকে সিপিএম থেকে টিএমসিতে ট্রান্সফার হয়। এবং আমরা জানতাম যে এই জঙ্গিরা প্রথমে আসছে পাকিস্তান থেকে, কিন্তু এখন পাকিস্তান বর্ডার, ওয়েস্টার্ন ইন্ডিয়ার বর্ডার এখন ফেন্সিং করে দেওয়ার ফলে আমাদের সমস্ত লোকেরা, মানে এই জঙ্গি এবং আতঙ্কবাদী এই সব লোকেরা আসছেন বাংলাদেশ থেকে। এর কারণ হচ্ছে আমাদের রিভারাইন পোরাস বর্ডার এবং রিভার, ইছামতি রিভার, আনসিকিউরড আনফেন্সড এরিয়া অফ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, দিনাজপুর, কুচবিহার, যেটা তুমি আগেই বললে। এদের খুব ইজিলি র্যাডিক্যালাইজ করা যায় বিকজ এই ছেলেগুলো আর লেস এডুকেটেড বা আনএডুকেটেড অ্যান্ড আনএমপ্লয়েড। সুতরাং খুব অল্পতেই তাদের লোভ দেখিয়ে তাদের মানে এই জেহাদি বা জঙ্গি ধারণায় মতাবলম্বন করতে সুবিধে হয়। এবং এই স্লিপিং গ্যাংগুলো এরা তৈরি করছে এবং বহু লোক তৈরি করছে। এই জায়গাতে আমি ক্ষমা প্রার্থী, আমি সেট 1-এ ছিলাম। আমি আপনাদের কাছে এসে আমি বিশেষ করে আপনার কাছে জানার চেষ্টা করছি। আপনি বলছিলেন যে মাদ্রাসার কথা, আপনি বলছিলেন যে নির্দিষ্টভাবে এই মডিউলটার কথা। আমি যে ম্যাপটা দেখাচ্ছিলাম আপনাকে, আপনি যদি সেই ম্যাপটা আরেকবার দেখেন, নির্দিষ্টভাবে এই যে আমার আপনার বাড়ির সন্তানেরা, আমি জানি না, মানে এটার কিন্তু একটা প্ল্যান আছে, একটা প্রোটোকল আছে। আপনিও যেরকম যুদ্ধে বা যে কোনো মিশনে আমরা একটা প্রোটোকল নিয়ে এগোই, এই মুহূর্তে যখন আমি রয়েছি, জবাব চায় বাংলা করছি, তখন নির্দিষ্টভাবে ক্যামেরা পার্সন জানেন তিনি কোন অ্যাঙ্গেল, কোন শট নেবেন। আমি জানি যে কখন বলবো, মাইকটা কোন দিকে পড়বো। এই সন্ত্রাসবাদীরা আমার বাড়ির বাংলার ছেলেমেয়েগুলোকে একেবারে নির্দিষ্টভাবে ওই জব ফেয়ার বা চাকরির মেলার মতন, মানে একটা মেলার মতন করছে অনলাইন।